হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তোমাদের সবাইকে আমার ছোট্ট ব্লগে অনেক স্বাগত। এর ব্লগটা তোমাদের সবাইকে আমার শোনার অনুরোধ রইল। আজকে আমি জানাই তোমাদেরকে আমি কলমি শাক নিয়ে বসে পড়েছি, কলমি শাক কাটতে। তো চলো তোমাদেরকে একটু শেয়ার করি আমার লাইফের কিছু ঘটনা। তো বন্ধুরা, সবার প্রথমে তোমাদেরকে বলি আমি আমার ইউটিউব চ্যানেলে অনেক কষ্টভাবে ভিডিও আপলোড করছি, কারণ আমি শর্ট ডান্স ভিডিও বানাচ্ছিলাম। তো কিছু আমার বাড়িতে অসুবিধার কারণে আমি ভিডিও আর বানাতে পারছি না। আমার রিচ এতটাই ছিল যে আগে ভালোই ভিউজ যাচ্ছিল, এখন আর অতটা ভিউজ যাচ্ছে না। আমার মনটা ভেঙে গেছে। আশা করছি তোমরা আমাকে আগে যেমন সাপোর্ট করতে এখনও সাপোর্ট করবে। তোমাদের সাপোর্টে আমি আরও এগিয়ে যেতে চাই। আমার পাশে যেন এভাবেই তোমরা থেকো, আমি এটাই তোমাদের কাছে চাই। তো চলো আমার লাইফের কিছু ঘটনা তোমাদেরকে শেয়ার করছি এখন। আর এত পরিমাণে হাওয়া দিচ্ছে, আমি বাইরে এসে আমার ভয়েসটা দিচ্ছি, কারণ আমার ঘটনার প্রথম থেকে তোমাদের শুরু করছি বলছি। কারণ আমি বাড়িতে থাকি, আমার শ্বশুরবাড়ির পরিবার বুঝতেই পারছো। এখন শ্বশুরবাড়িতে কে যারা সবথেকে অপছন্দ করে, এই ভিডিও টিডিও পছন্দ করে না, তাদের মেয়েরা ছেলেরা যদি এসব বাড়িতে কোনো কিছু ভিডিও আপলোড করে বা কোনো কিছু করে, তারা ভালো। বাড়ির বউ যেন কোনো কিছু না করে, বাড়ির বউ ঘরেই যেন থাকে, বাইরে যেন বেরোতে না পারে, কারোর সাথে যেন না মেশে। ওরা যেটা বলবে সেটা শুনতে হবে। তুমি সবাইকে সুখে শান্তিতে রেখে হাসি ফুটিয়ে তবে তুমি একটা বাড়ির লক্ষ্মী বউ হতে পারবে। বুঝতে পেরেছো বন্ধুরা? এটাই শ্বশুরবাড়ির লোকেরা চায়। তো আমি কেন নাম বলছি না, কারণ আমার ভিডিওটা ওরা আজকে না হয় দেখছে না, পছন্দ করছে না আমাকে, দেখেই না, দেখতে পেলে স্ক্রল করে দেয়। আমি লোকের মুখে শুনেছি, আমি দেখিনি। তো ওটার জন্যে বলছি যে তোমরা যদি ভেবে থাকো যে শ্বশুরবাড়ির কথা শুনে তোমরা ভিডিও করা ছেড়ে দেবে, যারা ভিডিও বানাচ্ছ তারা একদম এই ভুল কাজটা করো না। কারণ কেউই চায় না এই আজকালকার দিনে যে তুমি নিজের পায়ে দাঁড়িয়ে কিছু একটা নিজের জন্য করো, নিজের স্বামীর পাশে দাঁড়াও, কেউ চায় না। কারণ শ্বশুরবাড়ির লোকেরা কি বলবো। আমি সত্যি কথা বলতে গেলে আমার স্বামী আমাকে খুবই সাপোর্ট করে, তাই আমি অনেক চেষ্টা করছি আর আমার চেষ্টা চালিয়ে যাব। তোমরা যদি আমার পাশে এইভাবে থাকো, আমাকে এইভাবে সাপোর্ট করো, আমার ব্লগ ভিডিও তোমরা দেখো, তাহলে নিশ্চয়ই আমিও একদিন নিশ্চয়ই সফলতা পাবো। তো বন্ধুরা, আমি তোমাদের কাছে আশা করছি, ওটাই বলছি যে আমাদের ভিডিও আমাদের বাড়ির লোক দেখুক না দেখুক, আমাদের যে অডিয়েন্স আছে, আমাদের যে এত বন্ধুরা আছে, তারা তো দেখছে। তারা দেখলেই আমাদের অনেক, কারণ ওরাই আমাদের কাছে আপনজন। আপনজন কাদেরকে বলে? যারা সব কিছু দেখে বোঝে তাদেরকে। আর বাড়িতে যারা আছে তারা তো আপনজন না, তারা হচ্ছে বাড়ির ঘরের বউয়ের নামে কি করে চর্চা করতে হয়, কি করে উল্টোপাল্টা কথা বলতে হয়, সেসবই গুজব ছড়ানোর বাড়ির পরিবার। আমার কথাটা এমনভাবে বেরোচ্ছে যে হয়তো তাদের নামই বলে ফেলবো, কিন্তু নাম বলে কি বলো তো, আমার ভিডিওটা আজকে না হয় দেখছে না, কালকে নিশ্চয়ই ওরা দেখবে। তখন বলবে যে হ্যাঁ, আমাদের নামে ইউটিউবে এইসব উল্টোপাল্টা কথা বলেছিস, তাই ওদের নামটা বলছি না। তো বুঝতেই পারছো শ্বশুরবাড়ির লোকরা কেমন হয়। এই সোশ্যাল মিডিয়ায় কাজ করা কিন্তু সহজ ব্যাপার নয়। যারা বাড়ির বউ তারা নিশ্চয়ই জানো, আর নিশ্চয়ই অনেক কথা লোকের কাছে শুনতে হয়। তো লোকের কথা শুনেও কোনো কান দিয়ে লাভ নেই। আমাদেরকে কিছু করতে গেলে সবার কথা শুনতে হবে, এক কানে ঢোকাতে হবে আর এক কানে বার করতে হবে। এটা হচ্ছে সবথেকে আমাদের ক্রিয়েটারের একটা বড় সিদ্ধান্ত। আর আমি যে সিদ্ধান্তটা নিয়েছি যে ভিডিও বানাবো, আমার এই সিদ্ধান্ত থেকে আমাকে কেউ সরাতে পারবে না, যারা আমাকে উল্টোপাল্টা কথা বলছে। তো বন্ধুরা, যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবে। বন্ধুরা, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার শাক কাটাও হয়ে গেছে। আর আমি যদি কথাগুলো সত্যি ঠিক বলে থাকি অবশ্যই কমেন্ট করে জানাবার। এদিকে এটা হচ্ছে উচ্ছে ভর্তা, তোমরা কারা কারা জানো কমেন্টে জানাতে ভুলবে না।